আপনি কি কখনো ভেবেছেন আল্লাহ যদি কাফের মুশরিকদের এত ধন সম্পদ প্রাচুর্য দিতে পারেন তাহলে আপনাকে কেন দিতে পারবেন না? অবশ্যই পারবেন। তিনি তো আর রাজ্জাক, মহান রিজিকদাতা। কিন্তু প্রশ্ন হল, আপনি কি নেওয়ার যোগ্য হয়েছেন? আপনার হৃদয় কি প্রস্তুত? আপনার ঈমান কি মজবুত? মনে রাখবেন, এই দুনিয়া আসলে একটি পরীক্ষার ময়দান। আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা করেন যে তোমাদের মধ্যে কে কর্মে উত্তম। এখানে সবকিছুই পরীক্ষা। আপনার সম্পদ পরীক্ষা, আপনার দারিদ্র্য পরীক্ষা, আপনার সুস্থতা পরীক্ষা, আপনার অসুস্থতাও পরীক্ষা, এমনকি আপনার হাসি কান্না, আপনার সাফল্য ব্যর্থতা সবই পরীক্ষা। যাদের কাছে অনেক কিছু আছে, বিশাল বাড়ি, দামি গাড়ি, ব্যাংকে কোটি টাকা, ব্যবসায়িক সাম্রাজ্য, তাদের পরীক্ষা হলো সবচেয়ে কঠিন। তাদের পরীক্ষা হলো, এই সম্পদ কি তাদের আল্লাহ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে নাকি আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে। সুখের সময় তারা কি ভুলে যায় যে এসব আসলে আল্লাহর দান? তারা কি অহংকারী হয়ে যায় নাকি বিনয়ী থাকে? তারা কি গরিবদের ঠকায় নাকি তাদের সাহায্য করে? তারা কি হারাম উপায়ে সম্পদ বাড়ায় নাকি হালাল পথে চলে? আল্লাহ বলেন, তোমরা যা কিছু পেয়েছ তা দুনিয়ার জীবনের ভোগ মাত্র, আর আল্লাহর কাছে যা আছে তা উত্তম ও স্থায়ী। আর যারা অভাব কষ্টে দিন কাটাচ্ছেন, যাদের মাসের শেষে হাতে টাকা থাকে না, যাদের স্বপ্ন পূরণ হয় না, তাদেরও পরীক্ষা চলছে। তাদের পরীক্ষা হলো, এই কষ্টের সময় তারা কি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে নাকি অভিযোগ করতে থাকে? তারা কি ধৈর্য ধরে নামাজ রোজা চালিয়ে যায় নাকি আল্লাহকে দোষ দিতে শুরু করে? তারা কি হারাম পথে সম্পদ অর্জনের চেষ্টা করে নাকি হালাল রুজির জন্য সংগ্রাম করতে থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধনী হতে চায় সে যেন তার হৃদয়কে ধনী করে, কারণ প্রকৃত ধনী তো সেই যার হৃদয় সন্তুষ্ট। ভাবুন তো, কি অসাধারণ জীবন দর্শন! সুখে কৃতজ্ঞ, দুঃখে ধৈর্যশীল, এটাই মুমিনের পরিচয়। এটাই সেই গোপন সূত্র যা জীবনের প্রতিটি মুহূর্তকে ইবাদতে রূপান্তরিত করে দেয়। আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। এটা আল্লাহর ওয়াদা, তিনি মিথ্যা বলেন না। কিন্তু আমরা কি কৃতজ্ঞ? আমাদের 2 চোখ আছে, কৃতজ্ঞতা প্রকাশ করেছি। 2 হাত আছে, শুকরিয়া আদায় করেছি। হৃদয় স্পন্দিত হচ্ছে, ফুসফুস শ্বাস নিচ্ছে, এসবের জন্য আল্লাহকে ধন্যবাদ জানিয়েছি। আমরা যা পাইনি তার জন্য অভিযোগ করি, কিন্তু যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞতা ভুলে যাই। এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। ধৈর্য শুধু সহ্য করা নয়, ধৈর্য হলো কষ্টের মধ্যেও আল্লাহর প্রতি সুধারণা রাখা, বিশ্বাস রাখা যে তিনি আমার সাথে ভালো করছেন, যদিও আমি বুঝতে পারছি না। আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। চিন্তা করুন, আল্লাহ নিজে আপনার সাথে আছেন। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? হযরত ইউসুফ আলাইহিস সালাম কূপে নিক্ষিপ্ত হলেন, কারাগারে গেলেন, কিন্তু ধৈর্য ধরলেন। শেষ পর্যন্ত আল্লাহ তাকে মিশরের প্রধানমন্ত্রী বানিয়ে দিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম ভয়াবহ রোগে আক্রান্ত হলেন, সম্পদ হারালেন, কিন্তু আল্লাহর প্রতি অভিযোগ করলেন না। আল্লাহ তাকে আগের চেয়ে বেশি সুস্থতা ও সম্পদ দান করলেন। এখন আসি মূল কথায়, আপনি কিভাবে নেওয়ার যোগ্য হবেন? প্রথমত, আপনার নিয়ত শুদ্ধ করুন। আপনি কেন সম্পদ চান? দেখানোর জন্যে নাকি আল্লাহর রাস্তায় খরচ করার জন্যে, পরিবারের দায়িত্ব পালনের জন্যে? দ্বিতীয়ত, হালাল পথে চেষ্টা চালিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার রিজিক তোমাকে খুঁজে নেবে যেমন তোমার মৃত্যু তোমাকে খুঁজে নেবে। তৃতীয়ত, দান করুন। যতটুকু আছে তা থেকেই দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা সম্পদ কমায় না। চতুর্থত, আল্লাহর কাছে চান, দোয়া করুন, তাহাজ্জুদে উঠুন, কান্নাকাটি করুন, তিনি তো আস-সামি, সর্বশ্রোতা। পঞ্চমত, পরীক্ষায় উত্তীর্ণ হন। ছোট ছোট পরীক্ষায় যদি আপনি ব্যর্থ হন, বড় নেয়ামত কিভাবে সামলাবেন? ইসলাম আমাদের শেখায় মধ্যপন্থা। আমরা দুনিয়া ছেড়ে দেব না, আবার দুনিয়াতেই ডুবে যাব না। আল্লাহ বলেন, আর আখিরাতের মধ্যে যা আল্লাহ তোমাকে দিয়েছেন তা অনুসন্ধান করো, এবং দুনিয়ার থেকে তোমার অংশ ভুলে যেও না।